আসসালামু আলাইকুম। কাকড়া গ্লোবাল এডুকেশনাল কনসালটেন্সি ফার্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ আনিসুর রহমান। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো যারা 2021 সালে, 2022 সালে এবং 2023 সালে এবং রিসেন্টলি যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করছেন তাদের নিয়ে আজকে আলোচনা করব। যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করছেন তারা চাইলে রাশিয়াতে আবেদন করতে পারেন। তো রাশিয়াতে আবেদন করতে হলে আপনাদের প্রয়োজন হবে একটি পাসপোর্ট এবং আপনার ডিপ্লোমা আপনি যে পাশ করছেন সেইটার সার্টিফিকেট এবং মার্কশিট। এবং আপনারা যদি এইচএসসি পাশ করে থাকেন, মানে এসএসসি পাশ করেন, এসএসসি পাশ করার পরে যদি ডিপ্লোমা যদি করে থাকেন তাহলে এসএসসি সার্টিফিকেট এবং ডিপ্লোমার সার্টিফিকেট দুইটাই লাগবে এবং মার্কশিট লাগবে। আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য ভালো একটা সুযোগ, সেটা হচ্ছে রাশিয়াতে অধিকাংশ ভার্সিটিতে যেগুলো হচ্ছে টেকনিক্যাল বেস, যে ভার্সিটিগুলো টেকনোলজি বা টেকনিক্যাল যে ভার্সিটিগুলো আছে সেই ভার্সিটিগুলোতে আপনার যাদের ডিপ্লোমা করা আছে 4 বছরের, তো তাদেরকে তারা ভালো প্রেফার করে, তাদেরকে তারা ভালো সুযোগ দেয় যাতে তারা পরবর্তীতে তাদের ব্যাচেলরটা তারা করতে পারে। তো কেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আমি রেকমেন্ড করতেছি রাশিয়াতে আসার জন্য, কারণ হচ্ছে আপনি যখন ডিপ্লোমা করে আসতেছেন আপনার 4 বছরের একটা এক্সপিরিয়েন্স থাকতেছে আপনার সাবজেক্টগুলোর উপর। সেই ক্ষেত্রে আপনি যখন ব্যাচেলর করবেন, আপনার স্পেসিফিক সাবজেক্টের উপর আপনি যখন ব্যাচেলর করবেন তখন আপনার জন্য সুবিধা হবে ওই সাবজেক্টগুলো থেকে বোঝা, কারণ আপনি আগে থেকেই কিছু সাবজেক্টের উপর আপনি আগে থেকেই ফ্যামিলিয়ার থাকবেন। আর অনেকে বলে যে ভাইয়া ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কি যেতে পারবে কি না, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ভিসা হয় কি না। হ্যাঁ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ভিসা হয় এবং এম্বাসিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে তারা প্রাধান্য একটু বেশি দেয়। নর্মালি সবাইকে প্রাধান্য দেয়, মানে এম্বাসিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রাধান্য দেয়, কারণ আপনারা অলরেডি 2 বছর এসএসসি করছেন, তারপরে 4 বছর ডিপ্লোমা করছেন, এখন আপনারা ব্যাচেলর করবেন। তার মানে আপনারা ব্যাচেলর করার জন্য সম্পূর্ণভাবে আপনারা তৈরি, মানসিকভাবে আপনারা তৈরি। আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের রাশিয়ার যে কোনো শহরেই টেকনিক্যাল ভার্সিটিতে, তারপরে হচ্ছে আপনার টেকনোলজিক্যাল ভার্সিটিতে তাদের আপনার কাজ হয়। তো সেই ক্ষেত্রে আপনারা যদি চান তাহলে আপনারা আবেদন করতে পারবেন, আপনারা আসতে পারবেন। আর এবার আসি আবেদনের বিষয়। আমরা ডকুমেন্টস নিতেছি হচ্ছে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে, 2025 সালের ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে আমরা অফিসিয়ালি আমরা ডকুমেন্টস নিচ্ছি এবং আমরা অফিসিয়ালি কাজ করতেছি। তো সেই ক্ষেত্রে আপনাদের যেটা করা উচিত সেটা হচ্ছে আপনারা আগে থেকে প্রস্তুতি গ্রহণ করবেন। প্রস্তুতি গ্রহণ করে এরপরে আপনারা আমাদের অফিসে আসবেন। আপনাদের অফিসে আসার পরে আমরা আপনার ডকুমেন্টস দেখব এবং আমরা আপনাকে সাজেশন করব আপনাদের বাজেট অনুযায়ী আপনারা কোন শহরে আসতে পারবেন। আর হচ্ছে আপনার খরচটা অফিসে এসে জেনে নেবেন। আমরা খুবই অল্প খরচে কাজ করে থাকি এবং আমরা সবসময় চেষ্টা করি যে খুবই কম খরচে কাজ করে দেওয়ার জন্য। আর হচ্ছে যদি কেউ মনে করেন যে আপনার রেজাল্ট খারাপ, তাহলে আপনারা আমাদের সাথে আগে পরামর্শ করে নেবেন, আমরা আপনাদেরকে আগে থেকে জানাবো। তো আশা করি বুঝতে পারছেন, আমি জাস্ট ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য যে রাশিয়াতে আসার যে একটা সুযোগ আছে, তারা যে পড়াশোনা করতে পারবে, তাদের ফিউচার যে ভালো, বা এখানে দেশে এসে এখানে টিআরসি নিতে পারবে, পিআর নিতে পারবে, তাদের ভবিষ্যৎকে আরও ভালো করতে পারবে, তাদের সামনের দিকে তাদেরকে আরও নিয়ে যেতে পারবে। তো এই বিষয়গুলো নিয়ে আমি একটু কথা বলতে চাইছিলাম। তো যতটুকু চেষ্টা করলাম ইনফরমেশন দেওয়ার জন্য। বাইরে যেহেতু ঠান্ডা, তো ঠান্ডায় ফোন ধরে রাখার একটু কষ্ট হয়। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।